আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা ক্লাস 9-10 পড়ে ইংলিশ, তাদের জন্য সুন্দর সুন্দর কিছু কবিতা বা পয়েমস দেওয়া আছে বইয়ে। পৃষ্ঠা নম্বর 175, 175, ইংলিশ ফর টুডে ক্লাস 9 এবং 10। এই কবিতাগুলো খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ কবিতা। কবিতার নামটা, প্রথম কবিতা যেটা আছে, বুকস বা বই পুস্তক, বুকস, লেখছে এলিনর ফার্জিও। What worlds of wonder are our books, and as one opens them and looks, new ideas and people rise in our fancies and our eyes. What worlds of wonder are our books. আমাদের পুস্তকগুলো, বইগুলো কি সুন্দর সুন্দর একটা বিস্ময়ের জগৎ, বিস্ময়ের জগতে পূর্ণ বই পুস্তকগুলো। বই সম্পর্কে এখানে খুবই সুন্দরভাবে যে জগৎ আছে, বই পুস্তক, লেখাপড়া এবং জ্ঞানের জগৎ সম্পর্কে বলতে অনেক সুন্দর সুন্দর লিখেছেন। What world of wonder are our books, as one opens them and looks, new ideas and people rise, and in our fancies and our eyes. ছন্দ খুব সুন্দর। যে কেউ একজনের সেগুলো, ওই বইগুলো যে কোনো কারণে দৃষ্টিভঙ্গি খুলে দিতে পারে, তার একটা প্রবেশদ্বার খুলে দিতে পারে এবং তাকিয়ে থাকে বইগুলো, এবং সে নতুন নতুন ধারণা, নিউ আইডিয়াস অ্যান্ড পিপুল আর রাইজ, এবং নতুন নতুন জনগণ, লোক সেখানে উঠে আসছে। আমাদের ফেন্সিজ, ইন আওয়ার ফেন্সিজ অ্যান্ড আওয়ার আইজ, এবং কল্পনার জগতে, আমাদের চোখের সামনে। বই পুস্তক পড়লে বই পুস্তকের কল্পনার জগতে আমাদেরকে নিয়ে যায়, এটা বলেছে আর কি। দি রুম উই সিট ইন মেলস আওয়ে, যেখানে আমরা রুমে আমরা বসে আছি যে সিটে, সেটা বিলীন হয়ে যেতে পারে, মিলিয়ে দেবে। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলফ অ্যাট প্লে, আমরা নিজেকে খুঁজে পেতে পারি খেলা অবস্থায়। উইথ সামওয়ান হু বিফোর দি এন্ড মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড, এবং যে রুমে আমরা বসে আছি সেই রুমের মধ্যে যেমন মনে হচ্ছে বরফ ভুলে যাচ্ছে, আমরা খেলারত অবস্থায়। বই পুস্তকের জগতে আমরা অনেক সময় অনেক জগতে চলে যাই, আমরা মনে হচ্ছে যে খেলছি বই গল্পের মধ্যে, অথবা আমরা যেন বসে আছি মানে মিলিয়ে যাচ্ছে। কিন্তু একজন হু আমাদের পরিশেষে সেই চোজেন, বই পুস্তকগুলো আমাদের ফ্রেন্ড বা বন্ধু হয়ে যেতে পারে। অর উই সেল অ্যালং দি পেজ টু সাম আদার ল্যান্ড অর এজ, এবং মনে হচ্ছে আমরা বই পুস্তক যখন পড়বো, গল্প গুজব করবো, অথবা বই পুস্তকের প্রতিটা পাতায়, ফিকশনে অথবা উপন্যাসে অথবা কবিতার পাতায় মনে হবে যে আমরা পাল তুলে যাত্রা করছি সমুদ্রে, এবং আমরা পড়ার মাধ্যমে পাল তুলে যাত্রা করে চলে যাচ্ছি টু সাম আদার ল্যান্ড, কোনো দেশে অথবা কোনো যুগের মধ্যে আমরা প্রবেশ করছি পড়ার মাধ্যমে, স্টাডি করার মাধ্যমে, বই পড়ে, কোনো গল্প কাহিনী, ট্রাভেলিংয়ের মাধ্যমে, অথবা ভ্রমণ কাহিনীর মাধ্যমে, অথবা কোনো কবিতা, কোনো গল্পের মাধ্যমে আমরা মনে হচ্ছে বিভিন্ন বিচিত্র জগতে চলে যাই। হেয়ার আর বডি ইন দ্য চেয়ার, যদি আমাদের বডিতে চেয়ারে বসে আছে, আমরা এখানে বসে আছি, কিন্তু আমরা কল্পনার জগতে, পড়ার মাধ্যমে অন্য জগতে, অন্য যুগে আমরা চলে যাই। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, এবং সেখানে আমাদের মাইন্ড পড়ে আছে সেখানে মন। ইজ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই হচ্ছে একটা ম্যাজিক বা জাদুকরী শক্তির মতো। হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলকস, এই সংস্পর্শে একটা বই সেটা আনলক করতে পারে, খুলে দিতে পারে চাবির দ্বারা। একটা জাদু, যেমন একটা ম্যাজিক বক্সের যেমন খুলে দিলে ম্যাজিকের মতো জাদু বের হয়, সেরকম একটা পুস্তক একটা জাদুর মতো সব কিছু বের হয়, এবং চাইল্ড সেটা আনলক করে দেয়, খুলে দেয়। In between their outside covers, books hold all things for their lovers, এবং তাদের মধ্যে বইগুলো যেগুলো আছে কভার, সে কভার খুলে গেলে এই বইগুলো আমাদের সামনে ধরে থাকে, এবং প্রত্যেক লাভারের জন্য, বই প্রেমিকের জন্য সেটা আমাদের সমস্ত জিনিস খুলে দেয়, ওপেন করে। এই কবিতাগুলো স্টুডেন্ট বারবার পড়তে হবে, মুখস্থ এবং বুঝতে হবে ইনার মিনিং, এবং যে প্রশ্নগুলো দিবে সেই প্রশ্নগুলো উত্তরগুলো যতটুকু নিজের ইংলিশে বানায় লিখতে হবে, এবং নিজে না পারলেও বই পুস্তকে পড়ার মাধ্যমে সেটা আবার বানিয়ে লেখার চেষ্টা করতে হবে, এবং এর ইনার মিনিং সামারি বুঝতে হবে, তাহলে পরীক্ষাতে এই কবিতাটা কাজে লাগবে। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ক্লিক subscribe button please, and give a tick and give me like. Thank you very much for watching this video. No more today. Many thanks.